প্রিয় শিক্ষার্থীরা, আমি অগ্রগতির একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অনুশীলনী 4.1-এর প্রথম পর্ব দিয়েছি 1 থেকে 7 পর্যন্ত। আজকে আমি দ্বিতীয় পর্ব 8 থেকে তোমাদের করাচ্ছি। দেখো, 8 নম্বরের অঙ্কটা আমি উঠালাম। 8 নম্বরের অঙ্কটা উঠালাম। দেখো, যেহেতু এটা গুণ, তাহলে প্রথম রাশি এটা কি প্রথম রাশি, এটা কি দ্বিতীয় রাশি। তোমরা করার সময় প্রথম দ্বিতীয় রাশি দিবা না, তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি লিখতেছি। তাহলে প্রথম রাশি কি আছে? 7a³ x to the power 5 y to the power 2 আছে -3x to the power 5 y³ a² b²। তাহলে আমরা কি করব? গুণ করব। আমরা যদি গুণ করি তাহলে দেখো, প্লাসে মাইনাসে, এটা প্লাসের প্রথম রাশিতে, এটা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, যদি গুণ করি 3 7 কত 21 মানে 21। তারপরে x³ x to the power 5 x to the power 5, তাহলে x to the power 10 আছে 10। তারপরে y³ y², তাহলে এখানে 3টা আর 2টা করে y to the power 5। তারপর a² এখানে 2টা a আর a³, তো 2টা আর 3টা a to the power 5। তারপরে b² b, তাহলে b³। সুতরাং -28। যদি তোমার মনে হয় যে a b x y সাজিয়ে দিবা, তাহলে সাজিয়ে লিখবা। আগে a to the power 5, তারপরে b³, তারপরে হচ্ছে x to the power 10 y to the power 5। এই যে দেখো কত সহজে আমার অ্যান্সার এসে গেছে। 9 নম্বরে আছে আমার প্রশ্ন। প্রথম রাশিতে আছে 2x + 3y, দ্বিতীয় রাশিতে আছে 5xy। তাহলে আমরা প্রথম রাশি উঠাই 2x + 3y, দ্বিতীয় রাশি আছে 5xy। তাহলে আমরা গুণ করব। গুণ, তাহলে 5 দুগুণে 10 মানে 10, x আর x² y এর y। তারপরে এই যে 5xy দিয়ে 2x রে গুণ করবা, তারপরে প্লাসে প্লাস লিখবা। আবার 5xy দিয়ে 3y রে গুণ করবা, তাহলে 3 5 প্রথম এটারে দিয়ে পুরাটা গুণ করবা, আবার এটারে দিয়ে পুরাটি গুণ করবা। ঠিক আছে? তাহলে 3 5 15 মানে 15। তারপর x একটা আছে xই, y একটা 2টা, তাহলে y²। সুতরাং 10x² প্লাস 15xy²। দেখো কত সহজে আমার অ্যান্সার এসে গেছে। এখন 10 নাম্বার। 10 নম্বরে আমার আছে 5x² -4xy 9x² y²। তাহলে আমরা করব প্রথম রাশি 5x² -4xy, দ্বিতীয় রাশি আছে 9x² y²।
গুণ করব প্রায় আগেরটার মতোই এটা দিয়ে এই শব্দটা গুণ করব, আবার -4xy দিয়ে আবার এটা গুণ করব। তাহলে 5 নং 45 মানে 45 এক্স স্কোয়ার 2 2 4 এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ারে ওয়াই স্কোয়ার, তারপর আবার মাইনাস 4 নং 36 36 এক্স স্কোয়ার আর এক্স দুইটা আর একটা তিনটা এক্স কিউব, তারপরে ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই কিউব। সুতরাং 45 x to the power 4 y square minus 36 x cube y cube। দেখো কত সহজে আমার অ্যান্সার এসে গেছে। তাহলে 11 নম্বরটা 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার কমা a কিউব বি কিউব। তাহলে প্রথম রাশি আছে 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার। দ্বিতীয় রাশি আছে a কিউব বি কিউব। তাহলে যেহেতু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, তাহলে আমরা গুণ করব, যেহেতু এ ও চলক বি ও চলক ও প্রথম সংখ্যা কি আছে, সংখ্যা আছে 2, তাহলে সংখ্যাটা যেভাবে আছে এভাবে বসাই দিবা, যেহেতু এটাও প্লাসের এটাও প্লাসের। তাহলে 2 বসানোর পরে এ কিউব আর এ স্কোয়ার, এ তিনটা এনে দুইটা আছে এ টু দি পাওয়ার 5 আর বি কিউব এনে কিছুই নেই মানে বি কিউবের, তারপর আবার মাইনাস দ্বারা মাইনাস, এখানেও সংখ্যা আছে এনে সংখ্যা নেই মানে প্রথমটার কাছে এটা দ্বারা গুণ শেষ, এখন এটার কাজ এটা দ্বারা গুণ করব। তাহলে 3 বসাই দিব, এ কিউব আর এখানে তো এ নাই, তাহলে এ কিউবের এ কিউব আর বি কিউব আর বি স্কোয়ার, তাহলে এখানে তিনটা দুইটা কত হইল 5টা বি টু দি পাওয়ার 5 এরপরে হচ্ছে প্লাসের পরে যেহেতু এনে কোনো সংখ্যা নেই, তার চলক চিহ্ন আছে, তাহলে লিখবো এ কিউব বি কিউব সি স্কোয়ার। তাহলে এ কিউব বি কিউব সি স্কোয়ার। সুতরাং তোমরা লিখে দেবে নির্ণয় গুণফল। তাহলে সুতরাং 2a টু দি পাওয়ার 5 বি কিউব মাইনাস 3a কিউব বি টু দি পাওয়ার 5 প্লাস এ কিউব বি কিউব সি স্কোয়ার। দেখো কত সহজে আমার অ্যান্সার এসে গেছে, তোমরা পারবা ইনশাল্লাহ। তারপরে আমি 12 নম্বরটা তোমাদের করাই। 12 নম্বরের প্রশ্ন হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xy জেড। দ্বিতীয় রাশিতে আছে এক্স টু দি পাওয়ার 4y। তাহলে প্রথম রাশিটা ওটাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xy জেড। দ্বিতীয় রাশি কি আছে আমার এক্স টু দি পাওয়ার 4y। তাহলে আমরা আগের মতো গুণ করি, এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 4 এখানে 4টা এখানে 3টা কত হলো এক্স টু দি পাওয়ার 7, আর এখানে তো কিছু নাই ওয়াই। তারপর আমরা এটা দিয়ে এটার কাজ শেষ, আবার মাইনাস আছে মাইনাস লিখবো, যেহেতু এখানে প্লাস 7 আছে মাইনাস। তারপর আবার দ্বিতীয়টার কাজ করো, এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, যেহেতু এখানে নাই এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে ওয়াই কিউব এন ওয়াই, তিনটা আর একটা ওয়াই টু দি পাওয়ার 4, তারপর আবার এটা প্লাসে প্লাস, তারপরে 3 এনে একটা সংখ্যা আছে এখানে নাই, তাহলে 3 বসাই দিলাম, এক্স টু দি পাওয়ার 4 আর এক্স, তাহলে 4টা আর একটা করে রইল 5টা এক্স টু দি পাওয়ার 5, তারপর ওয়াই একটা ওয়াই স্কোয়ার, তারপর জেড। সুতরাং নির্ণয় গুণফল এক্স টু দি পাওয়ার 7y মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার জেড। অ্যান্সার বাস। এবার তোমাদের 13 নম্বরটা করাচ্ছি। 13 অঙ্কগুলো অনেক সহজ, তোমরা একবার মনোযোগ দিলেই পারবা, অনেক সহজ।
2a মাইনাস 3b, প্রথম রাশি দ্বিতীয় রাশি আছে 3a প্লাস 2b। দেখো এটা একটু ব্যতিক্রমের, প্রথম রাশি এতটুকু, দ্বিতীয় রাশি এটুকু, তাহলে আমরা ওটাই প্রথম রাশি 2a মাইনাস 3b, দ্বিতীয় রাশি ওটাই 3a প্লাস 2b। যেহেতু আমাদের গুণ করতেছি, প্রথম 3a দিয়ে আমরা 2a মাইনাস 3b গুণ করব, তারপরে এটা করব। তাহলে 3 দুগুণে 6 মানে 6, তারপর এ স্কোয়ার, তারপর মাইনাসের মাইনাস, যেহেতু এটা মনে মনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 3 3 9, এ আর বি, এ বি। এবার প্লাসের 2b দিয়ে করবো, এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2 দুগুণে 4, এখানে এ আর বি সাজিয়ে লিখি এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, তারপরে বি স্কোয়ার। এখন আমরা দেখো 6x স্কোয়ার, 6x স্কোয়ারে লিখব, তারপর 9টা এ বি, মাইনাসের সংখ্যাটা বড়, প্লাসের 4ab ছোটো, তাহলে মাইনাস চিহ্ন অবশ্যই থাকবো। 9ab তে 4ab গেলে কত থাকবো? 5ab, 4 5 6 7 8 9, তাহলে 5ab মাইনাস 6b স্কোয়ার, কারণ এটার উপরে কিছু নেই। সুতরাং আমি অ্যান্সারটা লিখে দিই, অ্যান্সারটা যা হবে তাই হবে, জায়গা নাই সেই জন্য আর ই কথা। নির্ণয় গুণফল অ্যান্সার হইব এটা 6x স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কোয়ার। তোমাদের যোগ বিয়োগ করার পরে এটাই আছে, এটাই তোমাদের অ্যান্সার। দেখো কত সহজ অঙ্কটা। তোমরা দেখো 14 নম্বরেরটা, 14 নম্বরে রয়েছে এ প্লাস বি কমা এ মাইনাস বি। তাহলে প্রথম রাশি আছে এ প্লাস বি আর দ্বিতীয় রাশি আছে এ মাইনাস বি। তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, যেহেতু গুণ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, তাহলে এ স্কোয়ার, যেহেতু প্রথম প্লাসের এ, তাহলে এ প্লাসের এ, প্লাসে প্লাসে প্লাস, এ আর বি, এ বি, আবার মাইনাস বি দেওয়া, প্লাসে মাইনাসে মাইনাস, এ আর বি, এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, বি বি স্কোয়ার। তাহলে মাইনাসের এ বি প্লাসের এ বি কাটা, তাহলে আমার রইল কি, আমার রইল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং নির্ণয় গুণফল হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো কত সহজে আমার অ্যান্সার এসে গেছে। এই অঙ্কটা আমি দুইটা নিয়মই তোমাদের দেখা দিই। এটা হচ্ছে প্রথম নিয়ম, প্রথম নিয়ম। আমি দ্বিতীয় নিয়মটা দেখাই, যার যে নিয়মটা ভালো লাগে সেটাই লিখবা। নিয়ম দেখো এ প্লাস বি কমা এ মাইনাস বি। তাহলে আমি যেহেতু প্রথমটারে দ্বিতীয় দ্বারা গুণ করব, তাইলে আমার প্রথমে কি আছে এ প্লাস বি আছে, তাহলে ব্র্যাকেট আমি যদি গুণ করি এ দিয়ে সেটা দ্বিতীয়টা দিয়া, এরপর আছে মাইনাস বি, বিরে যদি আবার গুণ করি এ প্লাস বি দিয়ে, তাহলে গুণটা দেখো এ আর এ যদি আমি গুণ করি কি হবে এ স্কোয়ার, যেহেতু এখানে সব প্লাস প্লাস এ বি, আবার প্লাসে মাইনাসে মাইনাস এ আর বি, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, এই যে প্লাসে মাইনাসে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যান্সার। তোমাদের যার কাছে যে নিয়মটা সহজ, এই নিয়ম করলেও তোমার নাম্বার দিব, এই নিয়ম করলেও তোমার নাম্বার দিব। দুইটা 15 নাম্বারটা দেখো, 15 নাম্বারে আছে এক্স স্কোয়ার মাই প্লাস 1 কমা এক্স স্কোয়ার মাইনাস 1।
তাহলে আমি প্রথম রাশিটা ওড়াই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমার মনে হয় তোমাদের এই নিয়মটাই সহজ লাগবে এই নিয়মের চেয়ে। তোমরা ইচ্ছা যে নিয়ম তোমাদের পছন্দ সেটাই করতে পারো। তাহলে আমি এই নিয়মেই বুঝাই দিই। প্রথম রাশি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা গুণ করব এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার আবার মাইনাস ওয়ান দিয়ে করবো, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়ানকে ওয়ান, ওয়ান দ্বারা ওয়ানটা গুণ করলে ওয়ানই হয়। তাহলে আমাদের মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার কাটা, তাহলে রইল কি সমান সমান আমার রইল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। সুতরাং নির্ণয় গুণফল কত? এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আমার অ্যান্সার। তাহলে আরেকটা নিয়ম তোমাদের আমি বুঝাই। নিয়মটা হচ্ছে দেখো, প্লাসে প্লাসে কিন্তু প্লাস হয়, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়, মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস হয়। এই চিহ্নটা তোমরা অবশ্যই মনে রাখবা। এটার আরেকটা নিয়ম হচ্ছে দেখো 15 নম্বরে যেহেতু দুটো নিয়মই শিখাই দিই, যেন তোমাদের যে নিয়মই করায় ক্লাসে স্যারে সেটাই যেন শিখতে পারো। এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা গুণ করি, প্রথম এক্স স্কোয়ার দিয়ে দুইটাই গুণ করি, এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার আবার মাইনাস ওয়ান দিয়ে করি, যেহেতু একটা প্রথম এটা শেষ একটা সংখ্যা বাদ দিবা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ওকে ওয়ান। তাহলে দেখো প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার রইল কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। সুতরাং এক নির্ণয় গুণফল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। দেখো আমার কত সহজে অ্যান্সার এসে গেছে। তোমাদের যেটাই সুবিধা যে নিয়মটা সেটাই তোমরা করবা।